ট্যাংরা হুসাইন একটু সুন্দর করে বলো। ওই যে স্পিক ইংলিশ मैं वचन देता हूँ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশি ভালো আছেন। অনেকদিন পরে আর একটা ব্লগ ভিডিও শুরু করছি। আজকে একটা বিশেষ দিন, আজকে হলো আমাদের মনসা পূজা। এখন সকাল সকাল হাতে দুধের বালতি নিয়ে বের হয়ে পড়ছি। আর এখন আছি নতুন একটা প্লেসে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছি। এই যে আমার বাসার ছাদ, আর এইখানে একটা ফাঁকা প্লেস। তো চিন্তা করলাম রাস্তা দিয়ে যেতে যেতে যেহেতু ফাঁকা প্লেসটা পেয়ে গেছি, তো একটা ইন্টারভিউ দিয়েই যাই। আজকে একটা মন্দিরে চলে আসছি, মানে এখন সকাল সকাল বেরোচ্ছি, তো এমন একটা ফিল আসছে মনে হচ্ছে যে পূজা চলে আসছে। তো আসলে পূজা চলে আসছে। পূজার আর মাত্র মানে 50 বা 55 দিনের মতন হয়তো আছে। কালকে দেখছিলাম 55 দিন হয়তো আছে, আর বেশি দিনও নাই। তো আমাদের ওই যে মন্দিরটা ক্লিয়ার হয়ে যাবে পুরো, যে এখানে পূজা হবে। আপনারা একটা জিনিস একটু কমেন্টে জানান তো, যে আমার ক্যামেরাটা কি একটু ঘোলা ঘোলা লাগতেছে কিনা। আমি আমার নিজের চোখে একটু বুঝতে পারতেছি যে মেইন যে ক্যামেরাটা সেইটাতে একটু বালু ঢুকছে, আর হোয়াইট অ্যাঙ্গেল যে ক্যামেরা যেটাতে আপনারা ভিডিওটা দেখতেছেন সেইটার মধ্যে একটু বাষ্প দেখতে পেলাম। এখন আমি বুঝতেছি না যে কি করব। যদি কিছু মনে হয় তাহলে নিজে খুলে একটু পরিষ্কার করার চেষ্টা করবো। একটু কমেন্টে জানান যে কেমন লাগে। বাসার সামনে প্রায় চলে আসছি, অনেকদিন পর আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। প্রায় 30 দিন পরে আমি আরেকটা ভিডিও বানাচ্ছি। সকালবেলা প্রাইভেটে তো যাওয়া হবে না, তো বিকেলবেলা একদম প্রাইভেটে যাবো। তো এখন দেখা যাক সারাদিন আর কি হয়। কেমন আছেন? আপনি কেমন আছেন? ভালো। আবার ওই দিক দিয়ে কলার পাতা কাটবো। এইমাত্র পুজোটা শেষ হলো। তো পূজার পরে এখন একটা বিশেষ কাজ এখন পড়ে গেল। কাজটা হলো এই যে আমাদের টিভি, ঐতিহাসিক টিভি, সনি টিভি, একদম চকচকা। শুধু মাঝে মধ্যে একটু মেকারের কাছে নিয়ে যেতে হয়, তাছাড়া আর কোনো কিছুই না। আর এটা হলো একটা সনি টিভি। প্রায় কত বছর, প্রায় 26 থেকে 27 বছর পুরনো হবে। এই যে সনির ব্র্যান্ডিং। আসলে ছোট থেকে এই টিভিটা দেখে দেখে বড় হওয়া, মানে এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই টিভি ছাড়া অন্য কোনো টিভি দেখে মজা নাই, মানে এলইডি টিভি তো আরো না, এই টিভিটা দেখে অনেক বেশি মজা। এই যে আমি টিভির মার্কেটে চলে আসছি, মার্কেটটার নাম ভুলে গেছি, হয়তোবা পোড়া মার্কেট বলে এই মার্কেটটাকে। এই যে এখানে আমার হাতে আছে প্রসাদ, এই প্রসাদটা নিয়ে এখন আমি দোকানে যাচ্ছি, মানে বাবার দোকানে গিয়ে প্রসাদটা দিতে হবে। বাবা টুকটুক করে খাবে, আর আমরা টিভিটা সারবো। টিভিটা সেরে তারপরে বাসায় চলে যাব। এই যে আমি দোকানে চলে আসছি। তো এই হলো টিভি। আমাদের টিভির অবস্থা পিছন থেকে এইরকম। আসলে সমস্যা হয়েছে হলো একটা ক্যাপটা কোন ক্যাপ সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। এই যে আমাদের টিভি একদম মানে অনেক বেশি পুরাতন, মানে যে মেকার সে বলে যে আপনাদের টিভি এত বছর কিভাবে ঠিক আছে, এর আশেপাশে যারা আছে সবাই নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনাদেরটা এখনো একদম নিউ, ব্র্যান্ড নিউ এর মতন আছে। শুধু ভিতর থেকে একটু ময়লা পড়বে, একটা একদম স্বাভাবিক। তো এই যে এই ক্যাপটা নষ্ট হয়ে গেছে, তো এইটা পাল্টাতে হয়েছে। আর টিভি সারতে আমাদের মোট খরচ হয়েছে কত সেটা আমি এখনই বলে দিই, সমস্যা নাই। মোট খরচ হয়েছে 400 টাকা। তো এইখানে ওই ক্যাপটা লাগানোর জন্য ঠিক করতেছে, মানে তেল দিয়ে পরিষ্কার করতেছে। আরে হ্যাঁ, সমস্যাটা কি সেটা তো আমি বলি নাই। সমস্যাটা হলো টিভি চালু করলে অনেক বিকট একটা সাউন্ড হয়। কিরকম সাউন্ড, মানে একদম ঝিঝি পোকার মতো, মানে
ঝি এরকম একটা সাউন্ড হতে থাকে। তো এই ক্যাপটা থেকেই সমস্যা, ক্যাপটা পরিবর্তন করে দিছে, তারপরে এই সাউন্ডটা ঠিক হয়ে গেছে। তো এখন নতুন ক্যাপটা লাগানো হবে, তো সেইটা আপনারা দেখতে থাকেন। এইটাই হলো সেই জিনিস যার কারণে সেই পরিমাণ শোষ শব্দ হয়। এটা পাল্টায় আনা হয়েছে, তো এইটা দিয়ে একটা খুব সুন্দর মজার জিনিস হয়, এই যে এইরকম। বাহ, খুব সুন্দর। তো গাইস, অনেকদিন পরে ছাদে চলে আসছি আবার। দুপুরের খাওয়া দাওয়া শেষ, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজতেছে হলো ওই 4টা। মানে চিন্তা করছিলাম যে 4টার সময় ছাদে উঠে ভিডিওটা আবার কন্টিনিউ করব। তো দুপুরের খাবার দাবার তো হয়ে গেছে, এখন 4টা বাজতেছে। তো 4:30টার দিকে বের হব, শিমুলকে ডাক দেবো, তারপরে শাকিলকে ডাক দেবো, তারপরে উচ্ছ্বাসকে ডাক দেবো, তারপরে পড়তে যাব। তো সেই পুরনো রুটিনেই চলতেছি। তো অনেকদিন পর ছাদে আসলাম, তো কিছু সিনেমেটিক দিয়ে এখন আমি একটা ভিডিও এডিট করব। কোন ভিডিও সেটা হয়তো আপনারা ফেসবুকে দেখে ফেলছেন এই ভিডিও আপলোড হওয়ার আগেই। যেই ফাঁকা জায়গাটাতে আমরা পিকনিক করছি সেটা আপনারা ফেসবুকে গিয়ে দেখে আসতে পারেন, আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নেই। সিনেমেটিক দিয়ে তারপরে চলেন একদম প্রাইভেটে চলে যায়, আর আমি এতক্ষণ একটু ভিডিও এডিটিং করি। তো গাইস, নতুন করে আর কি সিনেমেটিক দেবো, ভিডিওটা এডিট করলাম। আসলে খুব বেশি সুন্দর একটা ভিডিও হয়েছে, হয়তো আপনারা ভিডিওটা দেখে ফেলছেন। আবহাওয়া অনেক বেশি সুন্দর হচ্ছে, খুবই বেশি ভালো লাগছে। আর একটা কাহিনী তো ঘটে গেল, বুঝলাম না কি দিয়ে কি হইলো। ভিডিওটা এডিট করতে করতে স্যার ফোন দিয়ে বললো যে তোমরা কেউ পড়তে আইছো না, মানে একটা ঝামেলা হয়েছে আর কি। তো তাই এখন পড়তে মানে পড়াটা মিস গেছে, কিন্তু আমাদের আড্ডাটা আর মিস যাবে না। যাই দেখি, ওদের সাথে দেখা করি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। যারা যারা ভিডিওটা আজকে প্রথম দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো এখন রেডি হই, আউটফিটটা একটু খারাপ আছে, তো রেডি হয়ে চলে যাই। তো কি রবিন হুসাইন, এই চ্যাংরা হুসাইন একটু সুন্দর করে বলো। ওই যে স্পিক ইংলিশ মে বচন দেতা হুঁ, দেখছো এটা? সময় ইংলিশে কথা বলবেন। আর এখন আবার শাকিলকে ডাকতে যাচ্ছি। এই দাঁড়া, বুঝলাম না আজকের আবহাওয়াটা এতটাই সুন্দর যে বলার মতন না, তাই না? আকাশ খুব সুন্দর না? এটা একটা আতর গাইস, বুঝছেন? কি ফ্লেভার, বকুল ফুল মনে হয়, ফুলের বাসনা, এটাই হোক ফুলের বাসনা। গাইস, আজকের ভিডিওটা বেশি বড় করবো না, মানে ভিডিওটা কালকে নিয়ে যাব, কারণ আজকে ফোনের চার্জটা একটু কম, আর একটু সিনেমেটিকের মাধ্যমে মানে নেক্সট দিনে চলে যাব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। উচ্ছ্বাস আসে নাই, শাকিলকে খুঁজে পাচ্ছি না, জানি না কোন ঘরে নিয়ে গেছে। আর এখন একটা পিকনিক আসতেছে হয়তো বা। এটা হলো পিকনিক। তো গাইস, এখন আছি একদম উচ্ছ্বাসের বাসায়। অনেকদিন পরে এই যে উচ্ছ্বাস ঘুরে আসলাম নদী থেকে, মানে সেই পরিমাণ বাতাস, হয়তো বা ভিডিওতে একটু বুঝতে পারছেন। আর এখন আজকে আর ভিডিও বেশি বড় না করি, কারণ 21% চার্জ, ফোনে চার্জ নাই। ভিডিও আবার কালকে শুরু করবো, সমস্যা নাই। তো দেখা হচ্ছে কালকে। টাটা। The next day. তো গাইস, দিস ইজ দ্য নেক্সট ডে। 3 নাম্বার দিনে চলে আসছি, মানে মাঝখানের একটা দিন আর ভিডিও করি নাই, এটা খারাপ ছিল, তাই মিস গেছে। এডিট করি নাই, এডিট করলে শেষ হয়ে যেত, আর ভিডিওটা শেষ করি নাই। তো আজকে আবার মানে প্রাইভেট যেহেতু মিস গেছিলো, তো আজকে আবার পড়তে যাচ্ছি। তো প্রাইভেটে গিয়ে ছাদে গিয়ে ভিডিওটা শেষ করবো।
ছাদে চলে আসছি। আজকের ভিডিওটা একদম যাতা হয়েছে, মানে একদম ফালতু একটা ভিডিও হয়েছে। তারপরে আপলোড দিয়ে দেবো, দেখবো কেমনি কি রিচ হয়, দুদিন পরে ভিডিও আপলোড আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে একটা লাইক দিবেন আর ফলো দিবেন। তো টাটা।